নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি পিয়ানো কেকের রেসিপি শেয়ার করব। এখানে আমি রুম টেম্পারেচারে হাফ কাপ দুধ নিয়ে নিলাম। এখানে 3 চামচ নিয়ে নিচ্ছি আমি সানফ্লাওয়ার অয়েল। গুঁড়ো চিনি নিয়ে নিচ্ছি আমি এখানে হাফ কাপ। ঘরে নর্মাল চিনিকে আমি মিক্সিতে পেস্ট করে গুঁড়ো করে নিয়েছি। খুব ভালো করে সমস্ত মিক্সচারটা আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখানে একটা চালনির মধ্যে আমি নিয়েছি 1 কাপ ময়দা। এখানে 1 চামচ নিয়েছি আমি গুঁড়ো দুধ। খুব ভালো করে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। 1 কাপ ময়দা, এখানে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ বেকিং পাউডার দিলাম। 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি দিয়েছি বেকিং সোডা। 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে আমি ভ্যানিলা এসেন্স। 2 ড্রপ দিয়ে দিচ্ছি এখানে আমি রেড ফুড কালার। আমি একটু কালারিং কেক তৈরি করবো, তাই এখানে 2 চামচ রেড ফুড কালার দিয়ে দিলাম। ব্যাটাটা আমার রেডি হয়ে গেছে। দেখো এরকম একটা ব্যাটা তৈরি করতে হবে। খুব বেশি ভারীও না, আবার একদম বেশি নরমও হবে না। কেক তৈরি করার জন্য আমি একটা সসপ্যান নিয়েছি। এখানে আমি একটা গুঁড়ো কাগজ বসিয়ে দিয়েছি। অল্প সাদা তেল দিয়ে আমি সমস্ত সসপ্যানটাকে গ্রিস করে নিচ্ছি। সসপ্যানের চারদিকে তেলটা আমি ব্রাশ করে দিলাম, তাহলে কেকটা অনায়াসে বেরিয়ে আসবে। ভিনেগারটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেক টিনের মধ্যে ব্যাটাটাকে আমি পুরো ঢেকে দিচ্ছি। কেক টিনটাকে 2বার ট্যাপ করে নিচ্ছি যাতে কেকের ব্যাটাটা খুব ভালো করে বসে যায়। কেকটা আমি তৈরি করবো প্রেশার কুকারের ভেতরে। প্রেশার কুকারটা আমি প্রিহিট করতে আগে বসিয়েছিলাম। এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা আমি এখানে দিয়ে দিলাম। ঢাকনার সিটি আর গাস্কেটটা আমি খুলে নিয়েছি। একদম লো হিটে আমি 40 মিনিটের জন্য কেকটাকে বেক করে নিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে গেছে। কেকটাকে আমি ডিমোল্ড করে নিচ্ছি। চাকু দিয়ে আমি একটু চারপাশটা ছাড়িয়ে নিচ্ছি। কেকটা দেখো কতটা সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে। কেকটাকে আমি 3টি লেয়ারে কেটে নিচ্ছি। প্রথমে চাকু দিয়ে আমি প্রথমে দাগ কেটে নিলাম, তারপরে আমি সেই দাগ বরাবর কেকটাকে কেটে নিচ্ছি। দেখো ভেতরে কতটা সফট হয়েছে। আরেকটা লেয়ারও আমি করে নিচ্ছি। তিনটে লেয়ার আমি করে নিলাম। এই একটি লেয়ারকে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। একদম মাঝ না, এক সাইড দিয়ে কেটে নিচ্ছি। এখানে আমি একটা হুইপ ক্রিম নিয়ে নিলাম। হুইপ ক্রিমটা আমি নিয়েছি ডিলাইট কোম্পানি। এটা আমি বিট করে নিচ্ছি। ক্রিমটা আমার বিট করা হয়ে গেছে। দেখো একটা সফট কেক তৈরি হয়েছে। ক্রিমটা আমি তো পাইপিং থেকে ভেতরে ভরে নিচ্ছি। ক্রিমটা একটু আমি আলাদা বাটিতে অল্প একটু নিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প রেড ফুড কালার মিশিয়ে নিচ্ছি। একদমই হালকা রং করব।
পিয়ানোকে আমি একটু বিট করে নিচ্ছি। ক্রিমটা অল্প বিট করে নিয়েছি। এবার আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে ক্রিমটাকে ঢুকিয়ে নিচ্ছি। কেকের একটি লেয়ার প্রথমে আমি এখানে বসিয়ে দিলাম। এখানে আমি ক্রিমটা দিয়ে নিচ্ছি। কেকের আরেকটা লেয়ার এখানে আমি দিয়ে দিচ্ছি। আবার এখানে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। এখানে আমি কেকের আরেকটা পার্ট বসিয়ে দিলাম। এর উপরে আমি আবার একটু ক্রিম কোটিং করে নিচ্ছি। তার উপরে আমি এই লেয়ারটাও বসিয়ে দিচ্ছি। ক্রিম কোটিং করা আমার হয়ে গেছে। আমি একটা ব্রাশের সাহায্যে একটু শেপ দিয়ে নিচ্ছি। এটা আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি এই বাকি ক্রিমটার মধ্যে একটু গ্রিন ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এক ফোঁটা দিয়ে দিচ্ছি এখানে ব্লু কালার। এটা অন্য একটা পাইপিং ব্যাগের ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। আরেকটা পাইপিং ব্যাগের ভেতরে আমি একটা ছোটো নজল ঢুকিয়ে নিয়েছি। যে ক্রিমটা করেছিলাম সেটা এই পাইপিং ব্যাগের ভেতরে আমি নিয়ে নিচ্ছি। এই ডলটা আমি এখানে বসাবো, তাই ডলটার আগে করে আমি প্রথমে এঁকে নিচ্ছি। ছোটো ছোটো করে এখানে আমি ফুল এঁকে দিচ্ছি। ডাবল বয়লারে আমি একটু চকলেট মেল্ট করে নিয়েছি, ডার্ক চকলেট। ঠান্ডা করে নিতে হবে। চকলেট ঠান্ডা হয়ে গেছে। চকলেটটা আমি একটা পাইপিং ব্যাগের ভেতরে আবার ঢুকিয়ে নিচ্ছি। চকলেট আমি একটা পাইপিং ব্যাগের ভেতরে দিয়ে নিয়েছি। এখন আমি এখানে রিডগুলো এঁকে দিচ্ছি। পিয়ানো কেকটা রেডি হয়ে গেছে। এখন আমি কিছু সিলভার বল দিয়ে জামার মধ্যে এঁকে দিচ্ছি। পিয়ানো ডল কেকটা আমার রেডি হয়ে গেছে। আমার এই রেসিপিটা কেমন লাগবে জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্টে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।